সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গত রাত থেকেই বিদ্যুৎবিহীন উত্তর সন্দ্বীপ। তো উত্তর সন্দ্বীপের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে গত রাত 12টার পর থেকে বিদ্যুৎবিহীন। তো এই বিদ্যুৎ না থাকায় সকাল থেকে ভোগান্তি, বিশেষ করে যারা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করেন তারা বেশ সমস্যায় পড়েছেন। এরপরে ফ্রিজ সহ যারা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করেন তারা কিন্তু বেশ সমস্যা পড়েছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই সন্দীপ সংযোগের মাধ্যমে, দু একজনেই নতুন বাজার আকবরহাটে তারা জেনারেটর দিয়ে, ঈদ মৌসুম বাজারে অনেক ক্রেতা বিক্রেতা আছে, তো অনেকে ব্যবসায়ীরা তারা কিন্তু জেনারেটর দিয়ে আলোকিত করার চেষ্টা করছেন। এখানেও দেখছেনই একেবারে। হ্যাঁ, এই স্যার একটু বলেন দেখি, এই যে কারেন্টটা নাই, বিদ্যুৎ অফিসে তো অবহেলা, এই বিষয়ে একটু বলেন দেখি স্যার। বিষয় তো অবহেলা মানে চরম অবহেলা। এখন আমরা কি করতাম, আমরা তো এখানে সন্দীপ্ত মনে হয় অভিভাবক শূন্য হয়ে গেছি আমরা। হ্যাঁ, আজকে সারাটা দিন, কালকে রাতে 12টা থেকে যে কারেন্ট নাই, এটা কোনো লোকের কোনো ইয়েও নাই, এই ব্যাপারে কোনো বলারও কোনো লোক নাই। আমরা কার কাছে অভিযোগ করবো, কার কাছে? এখন এই জন্য আমি এই সন্দীপের সদস্যের হস্তকে কামনা করতেছি, উনি যদি এভাবে বসে থাকে, উনি যদি এইসব ব্যাপারে যদি মাথা না গাওয়ায়, তাহলে সন্দীপের মানুষ কার কাছে যাবে? সন্দীপের মানুষের এখন যাওয়ার মতো তো স্কোপ হচ্ছে আপনার সংসদ সদস্য। এখন সংসদ সদস্য যদি করিতকর্মা না হয়, সংসদ সদস্য যদি তড়িৎ গতিতে যদি এসব পদক্ষেপ না নিতে পারে, তাহলে তো সন্দীপের মানুষ হতাশাগ্রস্ত হবে। এই কারণে আমি বিনীত অনুরোধ করছি আমি মাননীয় সংসদ সদস্যের কাছে যে আপনি এসব ব্যাপারে হস্তক্ষেপ করেন এবং বিদ্যুৎ বিভাগের যে অসহযোগিতা এবং যে আপনার বিদ্যুৎ বিভাগের যে আপনার উদাসীনতা, এই ব্যাপারে যদি বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে সন্দীপের মানুষ গর্জে উঠবে এবং সন্দীপের মানুষ এই বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে আপনার খুব তুমুল আন্দোলন করতে বাধ্য হইবে। এভাবে তো দেশ চলে না, এভাবে তো সন্দীপ চলতে পারে না। আকবরহাটে আজকে সারাদিন মানুষ এরকম ঈদ মৌসুম, দোকানদারেরা বেচা কিনা করবে, দোকানদারদের বেচা কিনা নাই, মানুষজন আপনার কতজনের বা জেনারেটর আছে, জেনারেটর দিয়ে বেচা কিনা করে, কতজনের বা তৌফিক আছে জেনারেটর ব্যবহার করে। তাহলে এইসব সদাগর গুলা সারা বছর তীর্থের কাকে নেয় অপেক্ষা থাকে, কখন ঈদের মৌসুম আসবে তারা বেচা কিনে করবে, তারা কিছু টাকা উপার্জন করবে। এখন আপনার কারেন্ট নাই, তাদের বেচা কিনেও নাই। সন্দীপের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে সব লোকগুলা চলে এসছে, এরা সবাই কেনাকাটার জন্য অধীর আগ্রহী, কিন্তু দোকানগুলো আপনার অন্ধকার আচ্ছন্ন, দোকানে ঢুকার মতো কোনো স্কোপ নাই। মোবাইলে আমরা কি চার্জ আছে? আমার মোবাইলে চার্জ নাই, চার্জ নাই। আমি হতাশাগ্রস্ত হয়ে এখানে কাজলের দোকানে বসে আছি। ফ্রিজের কি অবস্থা? এ ব্যাপারে আমি তো আরো একটা আমার উদাসীনতা আছে। সন্দীপের আমাদের এমপি সাহেবের হস্তক্ষেপ তো কামনা করতেছি, প্লাস বিএনপি যে সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে তারা কি ঘুমাচ্ছে কিনা আমি তো সেটাও জানি। বিএনপি সভাপতি আছে, বিএনপি সদস্য সচিব সহ সন্দীপের যে সকল ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে তারা কি সবাই ঘুমায় নাকি? এ ব্যাপারেও আমি বিনীতভাবে মানে জানতে চাই। আপনার ফ্রিজের কি অবস্থা? হ্যাঁ, ফ্রিজের আমার ফ্রিজ তো একদম আপনার মাংস আছে, কিছু জিনিসপত্র আছে কিনা সবগুলো নষ্ট হয়ে গেছে, আমি নিশ্চিত। হ্যাঁ, আমি নিজেই যাই সন্ধ্যাবেলা এখান থেকে মাছ নিয়ে গেছি, মাছ নিয়ে এখন ফালা রেখেছি। হ্যাঁ, তো আমি ইউনিয়ন লেভেলের যে সকল নেতৃবৃন্দ গুলো আছে এদের তো কোনো গুম মানে আপনার কোনো হস্তক্ষেপ নাই, তারাও দেখি যে মানে আপনার বসে রয়েছে এবং এই ব্যাপারে কোনো তড়িৎ কোনো পদক্ষেপ নিচ্ছে না বা ফোন করতেছে না। বিদ্যুৎ বিভাগে কোনো কি অবস্থায় আছে বা বিদ্যুৎ বিভাগে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতেছে কিনা। গত রাত্রে হালকা সামান্য বাতাস বইছে, সামান্য বাতাস হয়েছে গত রাত্রে। তো সামনে কাল বসে কি হইলে তাহলে কি হবে বিদ্যুতের অবস্থা? এত বেশি বাতাসও হয় নাই বা এত বেশি ক্ষয়ক্ষতি হয় না, যেটার কারণে দুদিন বিদ্যুৎ বন্ধ থাকবে। ওরা যদি তড়িৎ পদক্ষেপ নিত, এরা যদি কর্মা হইয়া যদি তারা কাজকর্ম করতো, তাহলে 12টার ভিতরে বিদ্যুৎ আসি যাওয়ার কথা। ওরা নাই, ওরা ঘুমাইতেছে। আর আমাদের নেতৃবৃন্দ ঘুমাইতেছে মনে হয়। আমাদের নেতৃবৃন্দ যদি না ঘুমায় তাহলে না হয় এভাবে তো চলতে পারে না শুধু। হ্যাঁ, আমিও বিএনপির একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি বলতে চাইতেছি যে আপনারা দয়া করে ঘুমাইয়েন না, আপনারা একটু জাগ্রত হন। আপনারা যদি জাগ্রত না হন তাহলে আপনাদের পরিণতিও কিন্তু ইনশাল্লাহ আমি ভালো দেখতেছি না। ভালো থাকেন। যাই, আমরা কথা বলছিলাম বাবু স্যারের সাথে, তিনি কিন্তু খুবই রাগান্বিত হয়ে গিয়েছেন। তিনি সকাল থেকে কারেন্ট নাই, রাত্রে থেকে কারেন্ট নাই, বিভিন্ন সমস্যা তিনিও ভোগ করছেন।
তো সব কিছু মিলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব দ্রুত সময়ের মধ্যে, যাতে করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। তো ধন্যবাদ সবাই।